শুরু হয়ে গেছে বাংলার রাজনীতির মেগা ফাইট। একদিকে কমান্ড সামলাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দক্ষিণবঙ্গের মাটি কামড়ে পড়ে আছে বিজেপি, তাদের লক্ষ্য তৃণমূলের এই শক্ত ঘাঁটি ধস নামানো। অন্যদিকে মাঠ ছাড়তে নারাজ খোঁজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার তুরুপের তার জনমুখী প্রকল্প আর উন্নয়ন। দিদির স্পষ্ট বার্তা, বাংলা মানুষ আমাদের সাথেই আছেন। আর এই লড়াইয়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নওজোয়ার থেকে শুরু করে ব্লক স্তর কোথাও খামতি রাখছে না জোড়াফুল শিবির। তরুণ প্রজন্মের ভোট কি এবারও তাদের দিকেই থাকবে? কলকাতা, হাওড়া, হুগলি ২ চব্বিশ পরগনার লড়াইয়ের এপিসেন্টার এবার ১০৯টি আসন। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, এই ৫ জেলা যার দখলে থাকবে বাংলার সিংহাসন তার হাতের মুঠোয়। প্রশ্ন একটাই, কে জিতবে এই ১০৯ আসনে? পদ্ম ফুটবে নাকি ঘাসফুলির দাপট দেখাবে, নাকি বাম কংগ্রেস জোট কোনো অঘটন ঘটাবে? হুগলিতে ১৮টি আসন আছে। জনমত সমীক্ষা, আমরা যে জনমত সমীক্ষা করেছি সেই রিপোর্ট কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো, এক এক করে ব্যাখ্যা করব হুগলিতে কি হতে চলেছে। হুগলির যে ১৮টি আসন আছে সেখানে কি হতে চলেছে ব্যাখ্যা করব, কে জিততে পারে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে আসনটি দেখব সেটা হচ্ছে উত্তরপাড়া। উত্তরপাড়ায় এইবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হতে চলেছে। এরপর আমরা ২ নম্বর দেখে নেব শ্রীরামপুর। শ্রীরামপুরেও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। ৩ নম্বর চাপদানি। চাপদানিতে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। সিঙ্গুর। সিঙ্গুরেও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। ৫ নম্বর হচ্ছে চন্দননগর। চন্দননগরও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। চুঁচুড়া। চুঁচুড়াতেও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। বলাগড়। বলাগড়েতে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। পান্ডুয়া তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে এবারও। সপ্তগ্রাম তৃণমূল প্রার্থী, তৃণমূলের দুর্গ ঘাঁটি হিসেবে পরিচিত সপ্তগ্রাম, তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। চণ্ডীতলা তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। জাঙ্গিপাড়া একটা গুরুত্বপূর্ণ আসন, এখানেও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। হরিপালও তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। ধনেখালিতেও এবারে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। এরপর হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বরে কী হতে চলেছে? রিপাবলিক বাংলার সাংবাদিক দাঁড়িয়েছে, তিনি কিন্তু এবারে হেরে যেতে পারে, অর্থাৎ এখানেও তৃণমূল প্রার্থী জিততে চলেছে। পুরসুরাতে বিজেপি প্রার্থী জিততে চলেছে। আরামবাগে এবার তৃণমূল প্রার্থী জিততে চলেছে। গৌঘাটে রীতিমতো বিজেপি শক্ত ঘাঁটি, এবারও বিজেপি জিততে চলেছে। খানাকুলেও বিজেপি প্রার্থী জিততে চলেছে। এবার আমরা দেখে নেব হুগলি জেলায় কী ফলাফল হলো। হুগলি জেলায় ১৮টি আসন আছে, তার মধ্যে তৃণমূল ১৫টি, বিজেপি 3টি, বাম কংগ্রেস আইএসএফ জোট 0, আদার্স পার্টি 0। এবার আমরা দেখে নেব কলকাতায় কী হতে চলেছে। কলকাতায় দেখে নেব, কলকাতায় 11টি আসন আছে। প্রথমে আমরা কলকাতা বন্দর নিয়ে আলোচনা করব। কলকাতা বন্দরে এবারে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিততে চলেছে। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল প্রার্থী। রাসবিহারী তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বালিগঞ্জ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। চৌরঙ্গি আসনটাও তৃণমূল প্রার্থী জিততে চলেছে। এন্টালি তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বেলেঘাটা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। কলকাতার দুর্গ ঘাঁটি হিসাবে পরিচিত, এইবারও ব্যতিক্রম হচ্ছে না। জোড়াসাঁকো তৃণমূল প্রার্থী জিততে চলেছে। শ্যামপুকুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। মানিকতলা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। কাশীপুর বেলগেছিয়া তৃণমূল প্রার্থী জিততে চলেছে, অর্থাৎ কলকাতায় 11-11। এবারে আমরা দেখে নেব কলকাতায় 11টি আসন আছে, তার মধ্যে 11টি তৃণমূল। এরপর আমরা দেখে নেব হাওড়া জেলায় 16টি বিধানসভা আসন আছে, সেখানে বালিতে এবার কি হতে চলেছে। হাওড়া হচ্ছে তৃণমূলের দুর্গ ঘাঁটি, কী হতে চলেছে? তৃণমূল প্রার্থী জিততে চলেছে। হাওড়া উত্তর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। হাওড়া মধ্য তৃণমূল প্রার্থী জিততে চলেছে। শিবপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। হাওড়া দক্ষিণ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। সাঁকরাইল তৃণমূল প্রার্থী জিততে চলেছে। পাঁচলা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। উলবেড়িয়া পূর্ব তৃণমূল প্রার্থী জিততে চলেছে। উলবেড়িয়া উত্তর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। উলবেড়িয়া দক্ষিণ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। শ্যামপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বাগনান তৃণমূল প্রার্থী জিততে চলেছে। আমতা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। উদয়নপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। জগদলপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। ডোমজুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হাওড়া 2021-এও 16 পেয়েছিল, 16 2024-এও ব্যতিক্রম হচ্ছে না, তৃণমূল 16 পাচ্ছে। উত্তর 24 পরগনায় 33টি আসন আছে, এই 33টির মধ্যে কী হতে চলেছে?
প্রথম যে আসনটা সেটা হচ্ছে বাগদা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বনগাঁ উত্তর বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এখানে বিজেপি প্রার্থী জিততে চলেছে। বনগাঁ দক্ষিণ এই আসনটি এবারে তৃণমূল জিততে চলেছে। গাইঘাটা বিজেপি প্রার্থী জিততে চলেছে। স্বরূপনগর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বাদুড়িয়া তৃণমূল প্রার্থী জিততে চলেছে। হাবড়া তৃণমূল প্রার্থী জিততে চলেছে। অশোকনগর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। আমডাঙ্গা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বীজপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। নৈহাটি তৃণমূল প্রার্থী জিততে চলেছে। ভাটপাড়া তৃণমূল প্রার্থী জিততে চলেছে। জগদ্দল তৃণমূল প্রার্থী জিততে চলেছে। নোয়াপাড়া তৃণমূল প্রার্থী জিততে চলেছে। ব্যারাকপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। খড়দহ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। দমদম উত্তর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। পানিহাটি তৃণমূল প্রার্থী জিততে চলেছে। কামারহাটি তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বরানগর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। দমদম তৃণমূল জিতছে। রাজারহাট নিউটাউন তৃণমূল জিতছে। বিধাননগর তৃণমূল জিতছে। রাজারহাট গোপালপুর তৃণমূল জিতছে। মধ্যমগ্রাম তৃণমূল জিতছে। বারাসত তৃণমূল জিতছে। দেগঙ্গা তৃণমূল জিতছে। হাড়োয়া তৃণমূল জিতছে। মিনাকা তৃণমূল জিতছে। সন্দেশখালী একটা গুরুত্বপূর্ণ আসন, সেখানেও তৃণমূল জিতছে। বসিরহাট দক্ষিণ তৃণমূল জিতছে। বসিরহাট উত্তর তৃণমূল জিতছে। হিঙ্গলগঞ্জ তৃণমূল জিতছে। 33টির মধ্যে তৃণমূল কটি পাচ্ছে এবার দেখে নেবো, আর বিজেপি কটা পাচ্ছে দেখে নেবো। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যার, নবান্ন দখল তার। উত্তর চব্বিশ পরগনা 33টি আসন আছে, 33টির মধ্যে 31ই তৃণমূল পাচ্ছে, বিজেপি মাত্র 2টি আসন পাচ্ছে। এরপর আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 31টি বিধানসভা আসন আছে, সেখানে গোসাবা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বাসন্তী তৃণমূল প্রার্থী জিততে চলেছে। কুলতুলি তৃণমূল জিতছে। পাথর প্রতিমা তৃণমূল জিতছে। কাকদ্বীপ তৃণমূল জিতছে। সাগর তৃণমূল জিতছে। কুলপি তৃণমূল জিতছে। রায়দিঘি তৃণমূল জিতছে। মন্দিরবাজার তৃণমূল জিতছে। জয়নগর তৃণমূল জিতছে। বারুইপুর পূর্ব তৃণমূল জিতছে। ক্যানিং পশ্চিম তৃণমূল জিতছে। ক্যানিং পূর্ব তৃণমূল জিতছে। বারুইপুর পশ্চিম তৃণমূল জিতছে। মগরাহাট পূর্ব তৃণমূল জিতছে। মগরাহাট পশ্চিম তৃণমূল জিতছে। ডায়মন্ড হারবার গুরুত্বপূর্ণ আসন তৃণমূল জিতছে। ফলতা তৃণমূল জিতছে। সাতগাছিয়া তৃণমূল জিতছে। বিষ্ণুপুর তৃণমূল জিতছে। সোনারপুর দক্ষিণ তৃণমূল জিতছে। কিন্তু ভাঙড়ে পরিবর্তন হচ্ছে। ভাঙড়ে সেই 2021-এ আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জিতেছিল। 2026-এও ভাঙড় আসনটি আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জিততে চলেছে। কসবা এখানে তৃণমূল প্রার্থী জিততে চলেছে। যাদবপুর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। সোনারপুর উত্তর তৃণমূল প্রার্থী জিততে চলেছে। টালিগঞ্জ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বেহালা পূর্ব তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বেহালা পশ্চিম তৃণমূল প্রার্থী জিততে চলেছে। মহেশতলা তৃণমূল প্রার্থী জিততে চলেছে। বজবজ তৃণমূল প্রার্থী জিততে চলেছে। মেটাবুরুজ তৃণমূল জিতছে। এবার আমরা দেখে নেব কটি আসন পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা টোটাল 31টি আসন আছে, তার মধ্যে তৃণমূল একাই 30টি, বিজেপি কোনো আসন পাচ্ছে না, আর আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী একটি আসন পাচ্ছে। এই হচ্ছে আপডেট। এবার দেখে নেবো টোটাল যে 109টি আসন আপনাদের সামনে দেখালাম, এই 109টির মধ্যে তৃণমূল কত পাচ্ছে, বিজেপি কত পাচ্ছে এবং আইএসএফ প্রার্থী কত পাচ্ছে, অন্যান্যরা কত পাচ্ছে। 109টি আসনের মধ্যে যে দেখালাম আপনাদের, সেখানে 109টির মধ্যে তৃণমূল একাই 103টে পাচ্ছে, বিজেপি 5টি এবং আইএসএফ প্রার্থী একটি পাচ্ছে, বাদ বাকি কেউ আসন পাচ্ছে না। এই ছিল একটা আমাদের করা একটা সমীক্ষা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করে দেবেন যে 109টি আসনের মধ্যে তৃণমূল কটি পেতে পারে, বিজেপি কটি পেতে পারে, আইএসএফ প্রার্থী কটা পেতে পারে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে দেবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আমাদের সমীক্ষার সাথে কার কার মিল পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।